বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গ্রহণ করেছে। গৃহীত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে বাস্তবায়ন কমিটি, আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার বৈঠকে বসেছি। বৈঠকে আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, কয়েকটি অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন এবং তারা প্রত্যেকেই যথাযথ পরামর্শ দিয়ে এই কর্মসূচিটিকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা নিরন্তর কাজ করেছেন এবং ক্রমাগতভাবে তারা পরামর্শ দিয়ে কিভাবে এটাকে সাফল্যমণ্ডিত করা যায় সে বিষয়ে তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং কথা বলছেন। আজকে আমরা সর্বশেষ বসলাম, যেখানে আমাদের এই কর্মসূচিটি আমরা করব এই কেআইবিতে অডিটোরিয়ামে। সেই ক্ষেত্রে আমাদের আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো কিছুটা পর্যবেক্ষণ করলাম এবং সেগুলো পর্যালোচনা। এই পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি নিয়ে মূলত এখনকার বৈঠকটা হয়েছে। সেখানে আগামীকাল ইনশাল্লাহ আমাদের শুরু হবে সকাল 10টা থেকে আমাদের এই কর্মসূচির কাজ। এখন আমরা হলগুলো এবং অন্যান্য যে এখানে যেগুলো আমাদেরকে সহায়তা দান করবে, যে সমস্ত আমাদের একটি অনুষ্ঠানের জন্য অর্থাৎ রুম, হল এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলো, সেগুলো আমরা পর্যবেক্ষণ করলাম। আমরা করে দেখলাম যে কীভাবে আমাদের আগামীকালকের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করবেন তাদের যাতে এখানে আসা এবং যতটুকু সম্ভব তারা অবস্থান গ্রহণ থেকে শুরু করে আমাদের যারা বক্তব্য রাখবেন, মানে একটু ভিন্ন ধরনের যেহেতু অনুষ্ঠান, ঠিক আমরা প্রশিক্ষণ না বললেও অনেকটা কোয়াসি প্রশিক্ষণ টাইপের, তো সেখানে সব রিসোর্স পার্সন যারা কথা বলবেন, এখানে ডাক্তার রয়েছেন, কৃষিবিদ রয়েছেন, আরও রাজনৈতিকভাবেও যারা বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিত্ব করেছেন তাদের যে অভিজ্ঞতা, আইডিয়া, এরা হচ্ছে রিসোর্স পার্সন এবং মূলত তারাই হচ্ছে স্পিকার নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি সেখানে বক্তব্য রাখবেন। আমাদের কয়েকটি অংশে এটাকে ভাগ করা হয়েছে অনুষ্ঠানটি। প্রথমে সকাল 10টা থেকে মূল যে কর্মশালা বা মূল যে মতবিনিময় সভা সেটি শুরু হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমাদের আজ এই কমিটির যিনি সদস্য সচিব, দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এবং আমাদের হোল কমিটি এখানে যারা দেখছেন উপস্থিত, তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন এবং প্রয়োজনীয় যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো তারা দেখাশোনা করবেন, তত্ত্বাবধান করবেন এবং বাইরে থেকে যারা আসবে তারা তাদেরকে তাদের প্রয়োজন যে সমস্ত বিষয়গুলো থাকতে পারে আমাদের এই কমিটির নেতৃবৃন্দের কাছে যাবে। আগামীকাল শুরু হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলকে দিয়ে। এটার উদ্বোধন করবেন, আমি আগেই বলেছি, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আগামী পরশুদিনও জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র দলের 2 দিনের সেশন 2 দিন, আগামীকাল, আগামী পরশুদিন এবং শেষে বিএনপির যেদিন হবে সেটা হচ্ছে 2 দিনের সেশন। এটা হচ্ছে 11 তারিখ আর 13 তারিখ। এই 2টি সংগঠন এটা 2 দিন করে। তাছাড়া অন্যান্য সংগঠন যারা রয়েছেন, যুবদল, কৃষক দল, ওলামা দল, এদের যাই হোক মাঝখানের এই দিনগুলোতে সেশন হবে অন্যান্য অঙ্গ সংগঠন। এই হয়েছে মোটামুটি এবং জাতি যেগুলো জানা দরকার সেটা আমি এখানে উপস্থাপন করলাম। আমরা ওই 10 টাকা কেজি চাল আর ঘরে ঘরে চাকরির ওই বুলিডিম্ব দেখানো, সেটা বিএনপি করেনি। বিএনপি বলেছে যে মেয়েদের শিক্ষা অবৈতনিক করবো ইন্টারমিডিয়েট পর্যন্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, এরপরে স্ত্রী 15 বছর পেনশন পেত, কিন্তু স্ত্রী সারা জীবন পেনশন পাবেন, যতদিন তার মৃত্যু পর্যন্ত পেনশন পাবেন। এটা কমিটমেন্ট ছিল 91-এর যে ইস্তেহার, সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর সেটা বাস্তবায়ন করেছেন। বিএনপি হচ্ছে যে পলিটিক্স অফ কমিটমেন্ট, পলিটিক্স অফ কনভিকশনে বিশ্বাসী। বিএনপি পলিটিক্স অফ কনভিনিয়েন্সে বিশ্বাসী নয়। এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য। এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা করবে।
সেইটাই বাস্তবায়ন করে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তিনি ফার্মার কার্ড নিয়ে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন, প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক। আজকের এই পরিবর্তিত দুনিয়াতে, এই পরিবর্তিত সময়ে প্রযুক্তি একটা অন্যতম মাধ্যম হিসাবে কাজ করছে উন্নয়ন উৎপাদনের। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি সেগুলোকে বাস্তবায়ন করবেন। এই অঙ্গীকারের চুলমাত্র কোনো বিচ্যুতি হবে না, ব্যত্যয় হবে না। রিজভী ভাই, একটি রাজনৈতিক দলের প্রধান নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে প্রস্তুতি হওয়ার পরেই নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন। এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, এই বিষয়টি আমি কিভাবে দেখব, আমরা তো বারবার বলেছি যে প্রায় 15 মাস বেশি সময় হতে চলছে। কি প্রস্তুতি লাগবে? আর এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো মানে গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। মানুষের বাক স্বাধীনতা, আইনের শাসন, মত প্রকাশ, বছর নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে, এত জীবন উৎসর্গ করার মধ্যে দিয়ে, এত গুম খুন বিচার বহির্ভূত হত্যা করতে যাচ্ছি, সেটা যদি প্রলম্বিত করা হয় এই সমস্ত কথা বলে, তো এটা আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজে গণতন্ত্রের যে কালচারটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা বড় ধরনের ব্যত্যয় হবে। এই ধরনের মানে কথাবার্তা। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তাতে কি মানে এটা তো আমাদের কর্মসূচির উপরে। উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অত্যন্ত জনবান্ধব একজন রাজনীতিবিদ এবং প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন, সব কিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই, এখানে কোনো ধরনের ব্যত্যয় নেই। সেটা যথার্থভাবেই উনি সেই নেতৃত্বের যে দায়িত্ববোধ, সেটা আপনারা দেখবেন জনগণের কাছাকাছি আসা। ধন্যবাদ।